দর্শক, কালের কণ্ঠের বিশেষ আয়োজন চিটচ্যাট আড্ডায় আজ আমাদের সঙ্গে আছেন নাট্য নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। ব্যস্ততা তো সামনে ঈদের কাজ নিয়ে এখন বেশি ব্যস্ততা। চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে আপনার একটি নাটক বেশ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ভাইরাল হয়েছিল। এই নাটকে কিছু ক্লিপ দেখে দর্শক বা সমালোচক যাই বলুন, তারা ভাবছে যে আপনি তাকে বিয়ে করেছেন। এই বিষয়টা নিয়ে আপনি কি বিব্রত কিনা? বিব্রত তো অবশ্য। এখন ওমর সানির ভালোবাসার বউ, আমাদের জনপ্রিয় অভিনেত্রী, প্রিয়দর্শনী, আমি যার ভক্ত, এত গুণী একজন অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, তাকে যদি আমার বউ বানিয়ে দেওয়া হয়, তাতে সেও বিব্রতকর অবস্থায় পড়ে, আমিও পড়ি। এখনকার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মৌসুমী ম্যাডাম আর আমাকে নিয়ে যে মানে অসভ্য বলবো আমি, অশালীন এবং মনে করেন রুচিহীনভাবে ভিউর জন্য যেভাবে তারা আমাদের পচাচ্ছে, এইটা তো আসলে কাম্য না। যে আমি 10 কোটি টাকার মানহানি করবো যদি এরপর আমাকে আর মৌসুমীকে নিয়ে কেউ এইরকম আজগুবি বানোয়াট কোনো নিউজ করে। সানি ভাইয়ের কি অবস্থান? রাগার তো কিছু নাই। সানি ভাই তো আমার চিনে, আজকে চিনে, 20-30 বছর যাবত আমাকে চিনে। আমি তো কিছুদিন আগে ব্ল্যাক মানি একটা ওয়েব সিরিজ করলাম তাকে নিয়ে, ভাইরাল হওয়ার পরে তো করলাম। তো এইটা তো সানি ভাই তো আর মানে এত পাগল না, কেউ কিছু বললো এটা নিয়ে নাচবে, আমাকে ভুল বুঝবে। আর আমি তো ওই ক্যারেক্টারের লোক না, তাই না? বরং যেটা আমি সানি ভাই উৎসাহ দিচ্ছে কাজের সময়, যে মৌসুমি কি করছো এখন? কোথায় তো মেকআপ নিচ্ছি, শুটিংয়ে যাবো, করে দে আমার সাথে কথা বলতে, এই ঠিকঠাকভাবে করিস কিন্তু, যাতে ভালো হয়, কাজটা সুন্দর করে করিস, আর রাতে কাজ শেষ করে ফোন দিস। আমরা আবার সন্ধ্যার পরে বা শুটিং শেষ করতে 3টা-4টা বাজতো, আমরা আবার ফোন দিতাম। আমরা মৌসুমীর সঙ্গে সালমান শাহ জুটি দেখেছি, তার পরবর্তীতে মান্নার সাথে তার একটা সফল জুটি দেখেছি, ফেরদৌসের সাথেও দেখেছি। আপনার সঙ্গে তার বেশ কিছু কাজ হচ্ছে, এই জুটিটাকেও দর্শক পছন্দ করছে। তো এই জুটির আগামীতে বড় পর্দায় কি আসার কি কোনো সম্ভাবনা আছে কিনা? ইনশাল্লাহ, শুধু বড় পর্দা না, এমন একটি কাজ আসছে, হয়তো ঈদে পারবো না, 2 ঈদের মধ্যে আসছে। অনেক দিন পরে চিত্রনায়িকা মৌসুমীকে মানুষ অন্য ধরনের গেট আপ, অন্য ধরনের গল্পে, অন্য ধরনের মেকিংয়ে দেখতে পাবে। শেষ, আপনার দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতে চান। আমার দর্শককে একটা কথাই বলবো, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমার এত দিনের একটা কেরিয়ার, আমার কোনো বদনাম নেই, কোনো গসিপিং নেই, আমাকে নিয়ে ছোট করে কথা বলবেন না। কারণ মিডিয়াতে জানা লোক খুব কম আছে। ধন্যবাদ সবাইকে। এই ছিল চিটচ্যাট আড্ডার আজকের আয়োজন। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব অন্য একজন তারকার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ।